শহরের বাইরে এক টুকরো শহর, যে শহরটার মধ্যে সব কিছু রয়েছে। এই পরিবেশটা এই বোধহয় কলকাতা থেকে কাছে এরকম বোধহয় আর কোথাও নেই। বর্ধমানের এরিয়াতেই সম্ভব। আজ সূর্যাস্ত থেকে পুজো শুরু হয়েছে। এই ছট পুজো চলবে আগামীকাল সূর্যোদয় পর্যন্ত। ইতিমধ্যেই আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও রবীন্দ্র সরোবরে ছট পুজো করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন পুণ্যার্থীরা। যদিও আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে নিষিদ্ধ করা হয়েছে ছট পুজো, তবু এই ব্যতিক্রমী আবহের মধ্যেই পথ দেখালো সন্তোষ মিত্র স্কোয়ার। এবারের দুর্গাপুজো দর্শকবিহীন করার প্রথম প্রয়াস শুরু হয়েছিল যাদের হাত ধরে। এবার ছট পুজোতেও কৃত্রিম জলাশয় নির্মাণ করে উৎসবে মাততে সাহায্য করলেন তারা। কয়েক হাজার পুণ্যার্থী সেই কৃত্রিম জলাশয়ে এবারের মতো ছট পুজোতে সামিল হয়েছেন। এ প্রসঙ্গে অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ বলেন, আমরা সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। আমরা চাই উৎসব হোক, কিন্তু সংক্রমণ এড়িয়ে। দুর্গাপুজোতে সম্পূর্ণভাবে দর্শক প্রবেশ নিষিদ্ধ ছিল, আর এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় আমরা এবার কৃত্রিম জলাশয় নির্মাণ করে সমস্ত নিয়মবিধি মেনে ছট পুজোতে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছে পুণ্যার্থীদের। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট। তোমায় হৃদমাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় মাগো আর তো পাবো না, ছেড়ে দেব না। মোহিনী মোহন কাঞ্জিলা। আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন, ঠিক কলেজ স্ট্রিট জাংশন।